ভারতের ওড়িশায় টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রপাড়া জেলা। পানিবন্দী মানুষের কাছে খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাতে বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। অন্যদিকে উত্তরপ্রদেশে বিস্তীর্ণ কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে ফসল ও গবাদি পশুর খাদ্য। বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানের দক্ষিণাঞ্চলের তাইনান ও কাওশিয়ং শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও দোকানপাট। কাওশিয়ংয়ে ভারী বৃষ্টির পর দেখা দিয়েছে বড় একটি সিঙ্কহোলও। চীনের গুয়াংশি অঞ্চলে টাইফুন নারার প্রভাবে দেখা দিয়েছে বন্যা। এরই মধ্যে ৫৪,০০০-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ভিয়েতনামের উত্তরাঞ্চলেও টাইফুন নারার প্রভাবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়ায় ৪,০০০-এর বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সড়ক, বাড়িঘর ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৫৫,০০০ পরিবার। জাপানের চিত্র আবার একটু ভিন্ন। সেখানে তীব্র গরমে মানুষ যেমন কষ্ট পাচ্ছে, তেমনি পোষা প্রাণীরাও পড়েছে বিপদে। তাই একটি প্রতিষ্ঠান কুকুর ও বিড়ালের জন্য ব্যাটারি চালিত ফ্যানযুক্ত বিশেষ কুলিং জ্যাকেট তৈরি করেছে। ইউরোপে থামছে না দাবানলের তীব্রতা। উত্তর মেসিডোনিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। দুর্গম পাহাড়ি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় তার নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের। প্রতিবেশী সার্বিয়ার ডেলিব্লাটো স্যান্ডোসেও কয়েক সপ্তাহ ধরে চলছে দাবানল। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় হেলিকপ্টার, দমকল কর্মী ও বিশেষ যানবাহন পাঠানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের রেনো শহরের কাছে দ্রুত ছড়িয়ে পড়েছে হকফায়ার দাবানল। এ পরিস্থিতিতে প্রায় ৯০,০০০ মানুষকে এলাকা ছাড়তে বা প্রস্তুত থাকতে বলা হয়েছে। এর মধ্যে ৪২,০০০ মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।